আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এটা দ্য ডেইলি স্টারের একটি এডিটোরিয়াল, আর এই এডিটোরিয়ালটি আমি প্রথম থেকে শেষ পর্যন্ত ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন রয়েছে এই এডিটোরিয়ালের মধ্যে, যেগুলো আপনারা অন্যান্য রাইটিংয়ের ক্ষেত্রে এই ইনফরমেশনগুলো ব্যবহার করতে পারেন। সেজন্য এই এডিটোরিয়ালটি খুবই গুরুত্বপূর্ণ, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স দেখুন, শিরোনামটি লেখা হয়েছে এভাবে: ব্রিং ব্যাক 17 লাখ মিসিং স্টুডেন্টস। তো এই ব্রিং ব্যাক যার অর্থ হচ্ছে কোনো কিছু ফিরিয়ে আনা, ব্রিং সামথিং ব্যাক অথবা ব্রিং ব্যাক সামথিং যার অর্থ হচ্ছে কোনো কিছু ফিরিয়ে আনা। আর ইম্পারেটিভ সেন্টেন্স হওয়ার কারণে আমরা বাংলা করব ব্রিং ব্যাক, ফিরিয়ে আনুন 17 লাখ মিসিং স্টুডেন্টস, অর্থাৎ 17 লক্ষ মিসিং। এই মিসিং এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হচ্ছে, যার অর্থ হচ্ছে হারিয়ে যাওয়া, যেটা হারিয়ে গিয়েছে বা নিখোঁজ। সেক্ষেত্রে আমরা মিসিং শব্দটি ব্যবহার করতে পারি, যে অ্যাডজেক্টিভ এখানে মিসিং স্টুডেন্টস, অর্থাৎ 17 লাখ মিসিং স্টুডেন্টস, 17 লক্ষ নিখোঁজ অথবা হারিয়ে যাওয়া শিক্ষার্থীদেরকে ব্রিং ব্যাক করুন, অর্থাৎ ফিরিয়ে আনুন। তাহলে 17 লক্ষ মিসিং স্টুডেন্টসকে, নিখোঁজ শিক্ষার্থী বা হারিয়ে যাওয়া শিক্ষার্থীদেরকে ফিরিয়ে আনুন, এটি হচ্ছে শিরোনাম। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, with the COVID pandemic having been among us for a considerable amount of time now, its devastating effects on our lives are beginning to settle in and becoming evident through data. সেন্টেন্সটি এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, ভেঙে ভেঙে অনুবাদ করলে এরকম হয়। এখানে উইথ, এই উইথ অর্থ কিন্তু এখানে বোঝাচ্ছে কোনো কারণে, মানে বিকজ অফ এর কাজ করছে উইথ। তো উইথ দ্য কোভিড প্যান্ডেমিক হ্যাভিং বিন, বি মানে থাকা, আর হ্যাভিং বিন পারফেক্ট পার্টিসিপল করা হয়েছে এবং নন ফাইনাইট ভার্ব করা হয়েছে, সেজন্য হ্যাভিং বিন মানে থাকাই বা থাকার কারণে। তাহলে এইটুকুর অংশ হচ্ছে যে উইথ দ্য কোভিড প্যান্ডেমিক হ্যাভিং বিন, মানে কোভিড বৈশ্বিক মহামারী থাকার কারণে, যেহেতু উইথ এখানে কারণের সেন্সে প্রকাশ করা হয়েছে উইথ শব্দটি, তাহলে উইথ দ্য কোভিড প্যান্ডেমিক হ্যাভিং বিন, অর্থাৎ এই কোভিড বৈশ্বিক মহামারী থাকার কারণে, অ্যামাং আস আমাদের মধ্যে থাকার কারণে, ফর আ কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম নাও, অর্থাৎ বর্তমানে ব্যাপক সময় ধরে। কনসিডারেবল অ্যামাউন্ট অফ মানে হচ্ছে ব্যাপক, আর কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম মানে ব্যাপক সময় যাবৎ বা ব্যাপক সময় ধরে আমাদের মধ্যে এই কোভিড বৈশ্বিক মহামারী থাকার কারণে ইটস ডিভাস্টেটিং ইফেক্টস, এর ধ্বংসাত্মক প্রভাব, ডিভাস্টেটিং অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, যার অর্থ হচ্ছে ধ্বংসাত্মক। আর ইটস ডিভাস্টেটিং ইফেক্টস মানে এটার ধ্বংসাত্মক প্রভাব অন অল লাইফস, আমাদের জীবনের উপরে এর ধ্বংসাত্মক প্রভাব। আর বিগিনিং টু সেটেল ইন মানে স্থায়ী হতে শুরু করছে, এখানে কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয়েছে। আর বিগিনিং শুরু করছে, টু সেটেল ইন মানে স্থায়ী হওয়া, কোনো কিছুতে স্থায়ী হওয়া, সেটা হচ্ছে সেটেল ইন, স্থায়ী হতে শুরু করছে। অ্যান্ড বিকামিং এবং বিকামিং এভিডেন্ট, এবং এভিডেন্ট হচ্ছে অর্থাৎ স্পষ্ট হচ্ছে। এভিডেন্ট মানে একেবারে প্রকাশ পাচ্ছে, বা বিকাম এভিডেন্ট মানে প্রকাশ পাওয়া বা স্পষ্ট হওয়া। আর বিকামিং এভিডেন্ট স্পষ্ট হচ্ছে থ্রু ডেটা, তথ্যের মধ্য দিয়ে, বিভিন্ন তথ্যের মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে। তাহলে সম্পূর্ণ অর্থ এরকম হচ্ছে যে উইথ দ্য কোভিড প্যান্ডেমিক হ্যাভিং বিন অ্যামাং আস ফর আ কনসিডারেবল অ্যামাউন্ট অফ টাইম, ব্যাপক সময় ধরে এই বৈশ্বিক মহামারী আমাদের মধ্যে থাকার কারণে, ইটস ডিভাস্টেটিং ইফেক্টস অন অল লাইফস আমাদের জীবনের উপরে ধ্বংসাত্মক প্রভাব, আর বিগিনিং টু সেটেল ইন স্থায়ী হতে শুরু করছে, অ্যান্ড বিকামিং এভিডেন্ট থ্রু ডেটা এবং বিভিন্ন তথ্যের মধ্য দিয়ে স্পষ্ট হতে শুরু করছে। তো এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কেন এখানে উইথ লেখা হয়েছে। ভিউয়ার্স, কমপ্লেক্স বাক্যটাকে সিম্পল করা হয়েছে জাস্ট, তাছাড়া কিছু না। যদি আমরা এরকম বলতাম যে সিন্স দ্য কোভিড প্যান্ডেমিক হ্যাজ বিন অ্যামাং আস, তো সিন্স দ্য কোভিড প্যান্ডেমিক হ্যাজ বিন অ্যামাং আস, যেহেতু কোভিড-19 আমাদের মধ্যে থেকেছে, কিন্তু থাকার কারণে এরকম করা হচ্ছে, বিকজ অফ ব্যবহার করা হতো, বিকজ অফ দ্য কোভিড প্যান্ডেমিক হ্যাভিং বিন অ্যামাং আস, সেটাও করা যেত, কিন্তু এখানে উইথ কারণ এসেন্সে ব্যবহার করা। সম্পূর্ণ অর্থ এরকম যে বর্তমানে ব্যাপক সময় ধরে কোভিড-19 বৈশ্বিক মহামারী কোভিড-19 আমাদের মধ্যে থাকার কারণে এর যে আমাদের জীবনের উপর এর যে ধ্বংসাত্মক প্রভাব, সেটা স্থায়ী হতে শুরু করছে এবং তথ্যের মধ্য দিয়ে স্পষ্ট হতে শুরু করছে, এটি বোঝাচ্ছে। নেক্সট, অ্যাজ পার আ রিপোর্ট বাই দিস ডেইলি published on Saturday, government data has revealed that at least
17.62 lakh students dropped out of educational institutions in the first 2 years of the pandemic. সেন্টেন্সটি এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, ভেঙে ভেঙে অনুবাদ করলে এরকম হবে অ্যাজ পার, যার অর্থ হচ্ছে অনুযায়ী বা অনুসারে। তো অ্যাজ পার আ রিপোর্ট বাই দিস ডেইলি, এই পত্রিকার দ্বারা একটি প্রতিবেদন অনুযায়ী বা প্রতিবেদন থেকে জানা যায় যে পাবলিশড অন স্যাটারডে প্রকাশিত, অর্থাৎ শনিবারে প্রকাশিত এই পত্রিকায় একটি প্রতিবেদন অনুযায়ী বা প্রতিবেদন থেকে জানা যায় যে গভর্নমেন্ট ডেটা, সরকারি তথ্য, হ্যাজ রিভিল দ্যাট, সরকারি তথ্য প্রকাশ করেছে যে, তো গভর্নমেন্ট ডেটা হ্যাজ রিভিল দ্যাট, সরকারি তথ্য প্রকাশ করেছে, মানে সরকারি তথ্য থেকে প্রকাশিত হয়েছে যে, এরকম বাংলা করতে পারেন। তথ্য তো মানুষ না, তথ্য তো কোনো কিছু রিভিল করতে পারে না, কিন্তু যদি এরকম থাকে যে দ্য ডেটা হ্যাজ রিভিল, তখন মনে করবেন যে তথ্য থেকে প্রকাশ পেয়েছে বা তথ্য থেকে জানা গিয়েছে, বিভিন্নভাবে বাংলা অনুবাদ করতে পারেন। তো গভর্নমেন্ট ডেটা হ্যাজ রিভিল দ্যাট, সরকারি তথ্য এইটা প্রকাশ করেছে বা এইটা বলেছে যে অ্যাটলিস্ট 17.62 লাখ স্টুডেন্টস, কমপক্ষে, অ্যাটলিস্ট অর্থ হচ্ছে কমপক্ষে 17.62 লাখ স্টুডেন্টস, অর্থাৎ 17,62 লাখ স্টুডেন্টস ড্রপড আউট অফ এডুকেশন ইনস্টিটিউশনস, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়েছিল। পাস্ট ইনডিফিনিটেন্স ড্রপড আউট, ঝরে পড়েছিল, ইন দ্য ফার্স্ট 2 ইয়ার্স, প্রথম 2 বছরে, অফ দ্য প্যান্ডেমিক, এই বৈশ্বিক মহামারীর প্রথম 2 বছরে 17.62 লাখ স্টুডেন্টস শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়েছিল। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম যে অ্যাজ পার আ রিপোর্ট বাই দিস ডেইলি পাবলিশড অন স্যাটারডে, তো শনিবারে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, এই পত্রিকায় শনিবারে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী গভর্নমেন্ট ডেটা হ্যাজ রিভিল দ্যাট 17.62 লাখ স্টুডেন্টস dropped out of educational institutions the first 2 years of the pandemic, অর্থাৎ এই বৈশ্বিক মহামারীর প্রথম 2 বছরে শিক্ষা প্রতিষ্ঠান থেকে 17.62 লাখ স্টুডেন্ট ঝরে পড়েছিল, কমপক্ষে 17.62 লাখ স্টুডেন্ট ঝরে পড়েছিল। এটি সরকারি তথ্য, এটি প্রকাশ করেছে, যেটি এই পত্রিকায় শনিবারে প্রকাশিত হয়েছিল যে প্রতিবেদনটি, সেটি বলা হচ্ছে আশা করি। আর বাংলাতে আপনি বিভিন্নভাবে ঘুরায় ফিরায় বলতে পারেন। নেক্সট, The University Grants Commission reported the dropping out of 2.49 lakh students from universities between 2020 to 2021, while data from Bangladesh Bureau of Educational Information and Statistics (BANBASE) and Directorate of Primary Education respectively show that 62,104 students dropped out of secondary school and a staggering 14.5 lakh left primary school during the same period. সেন্টেন্সটি অনেক বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে, ভেঙে ভেঙে অনুবাদ করলে এরকম হবে। দেখুন, দ্য ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, ইউজিসি, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, যেটা ইউজিসি বলা হয়, ইউজিসি রিপোর্টেড, প্রতিবেদন করেছিল, দ্য ড্রপিং আউট অফ 2.4 লাখ স্টুডেন্টস ফ্রম ইউনিভার্সিটিস বিটুইন 2020 টু 2021, 2020 সাল থেকে 2021 সালের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে 2.49 লাখ স্টুডেন্টসে ঝরে পড়ার বিষয়টি প্রতিবেদন করেছিল। তো রিপোর্ট করেছিল, কি রিপোর্ট করেছিল? দ্য ড্রপিং, এখানে কিন্তু নাউন করা হয়েছে, জিরান্ডের মতো জিরান করে নাউন করা হয়েছে, দ্য ড্রপিং আউট, ভার্বাল নাউন আর কি, দা তারপরে ভার্বের আইএনজি তারপর অফ, তার মানে এখানে ভার্বাল নাউন করা হয়েছে। বলা হচ্ছে দ্য ড্রপিং আউট অফ 2.49 লাখ স্টুডেন্টস, অর্থাৎ 2.49 লাখ স্টুডেন্টসে ঝরে পড়ার বিষয়টি রিপোর্ট করেছিল ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন, ইউনিভার্সিটি মঞ্জুরি কমিশন, এটি প্রতিবেদন করেছিল। কোত্থেকে ঝরে পড়া? ফ্রম ইউনিভার্সিটিস, বিশ্ববিদ্যালয় থেকে। কখন? বিটুইন 2020 অ্যান্ড 2021, অর্থাৎ 2020 থেকে 2021 সালের মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে 2.49 লাখ স্টুডেন্টস ঝরে পড়ার বিষয়টি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন প্রতিবেদন করেছিল। ওয়াইল এখানে অর্থ যেখানে বা যদিও ডেটা ফ্রম দ্য বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশন ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, মানে ব্যানবেজ যেটা বলা হয়, অ্যান্ড দ্য ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন রেসপেক্টিভলি শো দ্যাট, তো এইটুকুর অর্থ হচ্ছে যে ওয়াইল, যদিও ডেটা ফ্রম বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশন ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, ব্যানবেজ থেকে যে তথ্য, সেই তথ্যটা, অ্যান্ড দ্য ডিরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন রেসপেক্টিভলি, এবং প্রাথমিক শিক্ষার যে অধিদপ্তর, সেই অধিদপ্তর থেকে যে তথ্য, সেটি রেসপেক্টিভলি মানে যথাক্রমে
শো দ্যাট দেখায় যে, মানে এই দুইটা প্রতিষ্ঠানের যে তথ্য, সেই তথ্য শো দ্যাট দেখায় যে 62,104 স্টুডেন্টস ড্রপড আউট অফ সেকেন্ডারি স্কুল। তো প্রথম যে তথ্য, সে তথ্যটা কিন্তু ব্যান বেইসের, বলা হচ্ছে শো দ্যাট, সেই জন্য বলা হচ্ছে রেসপেক্টিভলি শো দ্যাট, অর্থাৎ যথাক্রমে দেখায় যে 62,104 জন শিক্ষার্থী মাধ্যমিক স্কুল থেকে ঝরে পড়েছিল। অ্যান্ড স্ট্যাগারিং 14.5 লাখ লেফট প্রাইমারি স্কুল। স্ট্যাগারিং মানে হচ্ছে বিশাল সংখ্যক অথবা খুবই দুঃখজনক কোনো সংখ্যা হলে সেক্ষেত্রে আমরা স্ট্যাগারিং দিয়ে সংখ্যাটা দিতে পারি। তো এবং খুবই হতাশাজনক 14.5 লাখ লেফট, তার মানে হচ্ছে 14.5 লাখ লেফট প্রাইমারি স্কুল, অর্থাৎ 14.5 লাখ শিক্ষার্থী, এই শিক্ষার্থী হতাশাজনক সংখ্যাটি লেফট প্রাইমারি স্কুল ত্যাগ করেছিল ডিউরিং দ্য সেম পিরিয়ড। একই সময়ে 14.5 লাখ শিক্ষার্থী প্রাইমারি স্কুল পরিত্যাগ করেছিল। তাহলে সম্পূর্ণ অর্থটা এরকম হচ্ছে যে, দেখুন, ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন যেটা ইউজিসি প্রতিবেদন করেছিল হচ্ছে যে 2020 সাল থেকে 2021 সাল পর্যন্ত বিশ্ববিদ্যালয় থেকে ঝরে পড়া শিক্ষার্থীর স্টুডেন্টের হচ্ছে 2.49 লাখ, অর্থাৎ 2.49 লাখ স্টুডেন্টস বিশ্ববিদ্যালয় থেকে 20 সাল থেকে 21 সালের মধ্যে ঝরে পড়েছে। এটি হচ্ছে বিশ্ববিদ্যালয় গ্রান্টস কমিশন এটি প্রতিবেদন করেছে। আর এখানে বলেছে যে while যদিও ডেটা ফ্রম দ্য বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশন ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স, বাংলাদেশ যেটা ব্যানবেইজ এবং প্রাথমিক শিক্ষার যে অধিদপ্তর, তারা যথাক্রমে দেখায় যে 62,104 জন স্টুডেন্টস মাধ্যমিক স্কুল থেকে ঝরে পড়েছে এবং একটি হতাশাজনক সংখ্যা 14.5 লাখ স্টুডেন্টস প্রাইমারি স্কুল ত্যাগ করেছে একই সময়ে। এই একই সময়ে প্রাইমারি স্কুল ত্যাগ করেছে 14.5 লাখ, আর মাধ্যমিক হচ্ছে 62,000 আর হচ্ছে 62,000 স্টুডেন্টস মাধ্যমিক স্কুল ত্যাগ করেছে। তো এটিই বলা হচ্ছে, আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, worst still, educationalists believe that many of these students have left behind education permanently. তো ওয়ার্স্ট স্টিল আরও দুঃখজনক বিষয় হলো যে, এখানে এডুকেশনালিস্টস বিলিভ, শিক্ষাবিদেরা বিশ্বাস করে, দ্যাট যে মেনি অফ দিজ স্টুডেন্টস, এই সকল শিক্ষার্থীদের অনেকেই হ্যাভ লেফট বিহাইন্ড এডুকেশন পার্মানেন্টলি। তো লিভ বিহাইন্ড মানে কোনো কিছু ত্যাগ করা, পরিত্যাগ করা, আর শিক্ষা পার্মানেন্টলি স্থায়ীভাবে তারা ত্যাগ করেছে, স্থায়ীভাবে তারা পরিত্যাগ করেছে। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে আরও দুঃখজনক বিষয় হলো যে, ওয়ার্স্ট স্টিল মানে আরও দুঃখজনক বিষয় হলো যে, এডুকেশনালিস্ট বিলিভ, শিক্ষাবিদেরা বিশ্বাস করে, দ্যাট যে মেনি অফ দিজ স্টুডেন্টস, এই শিক্ষার্থীদের অনেকেই হ্যাভ লেফট বিহাইন্ড এডুকেশন পার্মানেন্টলি, শিক্ষা স্থায়ীভাবে পরিত্যাগ করেছে। মানে যারা শিক্ষাবিদ আছে তারা বিশ্বাস করে যে শিক্ষার্থীদের মধ্যে অনেকেই স্থায়ীভাবে শিক্ষা পরিত্যাগ করেছে, এটি বোঝাচ্ছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। নেক্সট, অফকোর্স অ্যাট দ্য ক্রাক্স অফ reasons behind such large-scale dropouts are the financial issues faced by families due to pandemic-induced lockdowns. সেন্সটি দেখুন অনেক বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। যদি আমরা ভেঙে ভেঙে অনুবাদ করি তাহলে এরকম হবে, অফকোর্স অবশ্যই, অ্যাট দ্য ক্রাক্স অফ রিজনস মানে অ্যাট দ্য ক্রাক্স অফ মানে কোনো কিছুর একেবারে মূলে, অ্যাট দ্য রুট অফ আর কি। তো অ্যাট দ্য ক্রাক্স অফ রিজনস কারণের মূলে রয়েছে, বিহাইন্ড সাচ লার্জ স্কেল ড্রপআউটস, এই বিশাল পরিসরের ঝরে পড়ার মূল কারণে রয়েছে, আর কি রয়েছে, আর দ্য ফাইন্যান্সিয়াল ইস্যুস, অর্থাৎ আর্থিক সমস্যাগুলি রয়েছে, আর্থিক বিষয়াদি রয়েছে। ফেসড বাই ফ্যামিলিজ, পরিবার দ্বারা সম্মুখীন হওয়া আর্থিক সমস্যাগুলোই এই বিশাল পরিমাণ লার্জ স্কেল ড্রপআউটসের মূল কারণে রয়েছে। ডিউ টু প্যান্ডেমিক ইনডিউসড লকডাউনস, অর্থাৎ প্যান্ডেমিক ইনডিউসড অর্থ হচ্ছে ইনডিউসড মানে কোনো কিছু সৃষ্ট বা ঘটিত, প্ররোচিত, আর ডিউ টু মানে কারণ। ডিউ টু প্যান্ডেমিক ইনডিউসড লকডাউন, এই প্যান্ডেমিক ঘটিত বা প্যান্ডেমিক সৃষ্ট লকডাউনের কারণে, প্যান্ডেমিক সৃষ্ট বা প্যান্ডেমিক ঘটিত লকডাউনের কারণে অনেক পরিবার দ্বারা এই আর্থিক সমস্যার সম্মুখীন হওয়াটাই হচ্ছে এই বিশাল পরিমাণ ড্রপ আউটের কারণের মূলে রয়েছে, অর্থাৎ মূল কারণটা হচ্ছে আর্থিক সমস্যা আর কি। উইথ almost 2/3 of the total cost of education in Bangladesh reportedly covered by households
When parents lost their jobs and businesses began to count losses, the education of children was unfortunately one of the big expenses many decided to cut down on. অনেক বড় একটি সেন্টেন্স। এখানে উইথ মানে কারণ বোঝাচ্ছে। উইথ অলমোস্ট 2/3 অফ দ্য টোটাল কস্ট অফ এডুকেশন ইন বাংলাদেশ, বাংলাদেশে শিক্ষার খরচের 2/3 রিপোর্টেডলি প্রতিবেদনকৃত অনুযায়ী কাভার্ড বাই হাউস হোল্ডস, অর্থাৎ পরিবার দ্বারাই 2/3 খরচ বিয়ার করা হয় আর কি, কাভার করা হয়। তো এই কারণে ওয়েন যখন প্যারেন্টস লস্ট দেয়ার জবস, পিতামাতারা যখন তাদের চাকরি হারিয়েছিল, পাস্ট ইনডিফিনিট টেন্স, লস্ট দেয়ার জবস, পিতামাতা যখন চাকরি হারিয়েছিলেন, বিজনেসেস বিগ্যান টু কাউন্ট লসেস, এবং ব্যবসাগুলো যখন ক্ষতি গুনতে শুরু করেছিল, মানে ক্ষতি হয়েছিল আর কি, ক্ষতি হতে শুরু করেছিল, তখন দ্য এডুকেশন অফ চিলড্রেন, শিশুদের যে শিক্ষা, ওয়াজ আনফর্চুনেটলি, তখন শিশুদের শিক্ষা ছিল দুর্ভাগ্যজনকভাবে ওয়ান অফ দ্য বিগ এক্সপেন্সেস, মানে বড় একটি খরচ, মেনি ডিসাইডেড টু কাট ডাউন, যেটা অনেকেই বাদ দিতে সিদ্ধান্ত, যেই খরচটি কমাতে সিদ্ধান্ত নিয়েছিল, মানে যেই খরচটি কমাতে, মানে কাট ডাউন অন, মানে কোনো কিছু কাট ডাউন অন সামথিং, কোনো কিছুর উপর খরচ কমানো, তো যেই খরচটি তারা কমাতে সিদ্ধান্ত নিয়েছিল, ডিসাইডেড টু কাট ডাউন অন, যে খরচটি তারা কমাতে সিদ্ধান্ত নিয়েছিল, এটি অন্যতম কারণ। আমি আরেকবার বলি, সেটা হচ্ছে উইথ অলমোস্ট 2/3 অফ দ্য টোটাল কস্ট অফ এডুকেশন ইন বাংলাদেশ রিপোর্টেড কাভার্ড বাই হাউস হোল্ডস, অর্থাৎ এখানে কিন্তু উইথ মানে কারণে বোঝাচ্ছে। উইথ অলমোস্ট 2/3 অফ দ্য টোটাল কস্ট অফ এডুকেশন ইন বাংলাদেশ, বাংলাদেশে সম্পূর্ণ খরচের, শিক্ষার যে সম্পূর্ণ খরচ, সে সম্পূর্ণ খরচের 2/3 প্রতিবেদন অনুযায়ী কাভার্ড করে হচ্ছে, মানে প্রতিবেদন অনুযায়ী এই 2/3 বহন করা হয় হচ্ছে পরিবারের দ্বারা। এই কারণে 2/3 পরিবার দ্বারা বহন করার কারণে ওয়েন যখন প্যারেন্টস লস্ট দেয়ার জবস, পিতামাতারা যখন চাকরি হারিয়েছিল, বিজনেসেস বিগ্যান টু কাউন্ট লস, ব্যবসা যখন ক্ষতি গুনতে শুরু করেছিল বা ক্ষতি হতে শুরু করেছিল ব্যবসার যখন, তখন কিন্তু দ্য এডুকেশন অফ চিলড্রেন ওয়াজ আনফর্চুনেটলি ওয়ান অফ দ্য বিগ এক্সপেন্সেস, তখন শিশুদের শিক্ষাটা দুঃখজনকভাবে একটি বড় খরচ, একটি মানে বড় খরচের মধ্যে একটি ছিল, যেটা অনেকেই হুইচ মেনি ডিসাইডেড টু কাট ডাউন অন, যেটি অনেকেই কাট ডাউন অন করতে চেষ্টা করেছিল, যেটি কমাতে সিদ্ধান্ত নিয়েছিল। এটি হচ্ছে অন্যতম কারণ, যে ব্যবসায়িক ক্ষতি হয়েছিল, চাকরি হারিয়েছিল, সেজন্য শিক্ষার খরচটাও তারা কমাতে চেয়েছিল, সেজন্যই অনেকে ঝরে পড়েছে, এটি অন্যতম কারণ। As a result, many children had to drop out and join labor force, while female students were increasingly subjected to child marriage. বলেছে দেখুন, অ্যাজ এ রেজাল্ট, ফলে মেনি চিলড্রেন, অনেক শিশুদেরকে হ্যাড টু ড্রপ আউট, ঝরে পড়তে হয়েছিল, মানে বাধ্য হয়ে ঝরে পড়তে হয়েছিল আর কি। হ্যাড টু মানে কোনো কিছু করতে হয়েছিল, ইচ্ছা করে না, তাকে করতে হয়েছিল বাধ্যগতভাবে, সেজন্য অ্যাজ এ রেজাল্ট, ফলে মেনি চিলড্রেন হ্যাড টু ড্রপ আউট, অনেক শিক্ষার্থীদেরকে ঝরে পড়তে হয়েছিল, অ্যান্ড জয়েন দ্য লেবার ফোর্স, এবং শ্রম দলে যোগদান করতে হয়েছিল। ওয়াইল, যেখানে ফিমেল স্টুডেন্টস, তো মেয়ে শিক্ষার্থীদেরকে ওয়ার ইনক্রিজিংলি মেয়ে শিক্ষার্থীরা সাবজেক্টেড টু মানে কোনো কিছুর অধীন হওয়া বা কোনো কিছু শিকার হওয়া, চাইল্ড ম্যারেজ, অর্থাৎ বাল্যবিবাহের শিকার হয়েছিল, বাল্যবিবাহের অধীনস্থ হয়েছিল, ক্রমবর্ধমানভাবে বাল্যবিবাহের অধীনস্থ হয়েছিল বা বাল্যবিবাহের শিকার হয়েছিল। তাহলে এখানে সম্পূর্ণ অর্থ হচ্ছে এরকম, দেখুন, অ্যাজ এ রেজাল্ট, ফলে মেনি চিলড্রেন হ্যাড টু ড্রপ আউট, অনেক শিক্ষার্থীদেরকে ঝরে পড়তে হয়েছিল, অ্যান্ড জয়েন লেবার ফোর্স, এবং শ্রম দলে যোগদান করতে হয়েছিল, শ্রমিক হতে হয়েছিল, শ্রম দলে যোগদান করা মানে শ্রমিক হতে হয়েছিল। ওয়াইল, যেখানে ফিমেল স্টুডেন্টস, যেখানে মেয়ে শিক্ষার্থীরা ওয়ার ইনক্রিজিংলি সাবজেক্টেড টু চাইল্ড ম্যারেজ, যেখানে মেয়ে শিক্ষার্থীরা ক্রমবর্ধমানভাবে বাল্যবিবাহের শিকার হয়েছিল বা বাল্যবিবাহের অধীন হয়েছিল। তো ছেলেদেরকে লেবার ফোর্সে যোগদান করতে হয়েছিল, মেয়েদেরকে বাল্যবিবাহের শিকার হতে হয়েছিল, এটি বোঝাচ্ছে। নেক্সট, this is why in 2021 the UNICEF reported the first increase in child labor worldwide in 20 years. তো this is why, এই কারণেই in 2021 2021 সালে, এই কারণেই 2021 সালে দ্য ইউনিসেফ প্রতিবেদন করেছিল দ্য ফার্স্ট ইনক্রিজ, প্রথম যে বৃদ্ধি সেটা প্রতিবেদন করেছিল ইন চাইল্ড লেবার ওয়ার্ল্ড ওয়াইড ইন 20 years, 20 বছরের মধ্যে বিশ্বব্যাপী শিশু শ্রমের বৃদ্ধির বিষয়টি প্রতিবেদন করেছে। কারণ 20 বছরে কিন্তু শিশু শ্রম বাড়ে নাই, কমেই আসতেছিল, কিন্তু 21 সালে এটা 20 বছরে এই প্রথম বৃদ্ধি পেল শিশু শ্রম,
সেটাই বলা হচ্ছে যে দিস ইজ হোয়াই, দেখুন এই কারণেই ইন 2021 সালে দ্য ইউনিসেফ রিপোর্টেড, ইউনিসেফ প্রতিবেদন করলেন দ্য ফার্স্ট ইনক্রিজ, প্রথম বৃদ্ধির কথাটি প্রতিবেদন করলেন ইন চাইল্ড লেবার ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী শিশু শ্রমের প্রথম বৃদ্ধিটা প্রতিবেদন করেন 20 ইয়ার্স, 20 বছরে শিশু শ্রমের প্রথম বৃদ্ধিটা এই 21 সালে ঘটেছে এই কিসের কারণে, করোনা ভাইরাসের কারণে, কোভিড-19 কারণে, এবং আরও অনেক কারণ আছে। নেক্সট and as per a report prepared by the Directorate of Secondary and Higher Secondary surveying 11,769 secondary schools, nearly 50,000 female students were turned into child brides while almost 80,000 of them became child laborers in 2021. তো as per অর্থ হচ্ছে অনুযায়ী বা অনুসারে, and as per a report prepared by the Directorate of Secondary and Higher Secondary Education, বলা হচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক অধিদপ্তর দ্বারা প্রস্তুতকৃত একটি প্রতিবেদন অনুযায়ী সার্ভেইং 11,769 সেকেন্ডারি স্কুলস, অর্থাৎ 11,769 মাধ্যমিক স্কুলকে জরিপ করে নিয়ারলি 50,000 ফিমেল স্টুডেন্টস ওয়ার টার্নড ইনটু চাইল্ড ব্রাইডস, জরিপ করে দেখা যায় যে প্রায় 50,000 মেয়ে শিক্ষার্থীকে ওয়ার টার্নড ইনটু চাইল্ড ব্রাইডস, অর্থাৎ বাল্যবধূতে পরিণত করা হয়েছিল। টার্ন ইনটু মানে রূপান্তরিত করা, পরিণত করা, এখানে প্যাসিভ করা হয়েছে ওয়ার টার্নড ইনটু, তারা কিন্তু হতে চায়নি, ওয়ার টার্নড ইনটু তাদেরকে পরিণত করা হয়েছিল ইনটু চাইল্ড ব্রাইডস, অর্থাৎ বাল্যবধূতে পরিণত করা হয়েছে। 50,000 মেয়ে শিক্ষার্থীকে বাল্যবধূতে পরিণত করা হয়েছে। ওয়াইল, যেখানে অলমোস্ট 80,000 অফ দেম, তাদের মধ্যে 80,000 বিকেম চাইল্ড লেবারার্স, অর্থাৎ শিশু শ্রমিকে পরিণত হয়েছিল ইন 2021 সালে। সম্পূর্ণ অর্থে এরকম হচ্ছে যে দেখুন, অ্যান্ড অ্যাজ পার এ রিপোর্ট প্রিপেয়ার্ড বাই দ্য ডিরেক্টরেট অফ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এডুকেশন সার্ভেইং 11,769 secondary schools, nearly 50,000 female students were turned into child brides while almost 80,000 of them became child laborers. বলা হচ্ছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যে অধিদপ্তর, সেই অধিদপ্তর দ্বারা প্রস্তুতকৃত একটি প্রতিবেদন অনুযায়ী 11,769 সেকেন্ডারি স্কুলকে জরিপ করে দেখা যায় যে 50,000 মেয়ে শিক্ষার্থীকে বাল্যবধূতে রূপান্তরিত করা হয়েছিল এবং 80,000, তাদের মধ্যে 80,000 হয়েছিল শিশু শ্রমিকে 2021 সালে শিশু শ্রমিকে পরিণত হয়েছিল। আশা করি বুঝতে পেরেছেন। বাংলা আপনি বিভিন্নভাবে ঘুরায় ফিরায় বলতে পারেন। নেক্সট, হোয়াট ইজ মোস্ট ডিসঅ্যাপয়েন্টিং হাউএভার is the government's seeming lack of notice when it comes to addressing COVID-induced learning loss. তো হোয়াট ইজ মোস্ট ডিসঅ্যাপয়েন্টিং, যা অধিক হতাশাজনক, তা হলো যে ইজ দ্য গভর্নমেন্ট সিমিং ল্যাক অফ নোটিস, সরকারের আপাত দৃষ্টিতে দৃষ্টির অভাব, মানে কোনো কিছু মনোযোগের বা লক্ষ্য করার অভাব। সিমিং মানে আপাত, আর ল্যাক মানে কোনো কিছুর অভাব, নোটিস মানে কোনো দৃষ্টি বা সরকারের অলক্ষ্যে থেকে যায় আর কি, সেরকম। ওয়েন, যখন ইট কামস টু অ্যাড্রেসিং, কামস টু মানে উপনীত হওয়া কোনো বিষয়, যখন এটা অ্যাড্রেসিং কোভিড ইনডিউসড লার্নিং লস, অর্থাৎ কোভিড সৃষ্ট শিক্ষার যে ক্ষতি যখন সমাধানের বিষয় যখন উপনীত হয়, তখন সরকারের দৃষ্টিহীনতা বা সরকারের যে সিমিং আপাত দৃষ্টিতে দৃষ্টিহীনতা হচ্ছে আরও বেশি হতাশাজনক। তাহলে বোঝা যাচ্ছে যে হোয়াট ইজ মোস্ট ডিসঅ্যাপয়েন্টিং, এই অংশটুকু কিন্তু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হচ্ছে, যে যা আরও বেশি বা যা অধিক হতাশাজনক ইজ, তা হলো যে গভর্নমেন্টস সিমিং ল্যাক অফ নোটিস, সরকারের দৃষ্টিহীনতা, নজরহীনতা, ঠিক আছে, আপাত দৃষ্টিতে নজরহীনতা, যখন ইট কামস টু অ্যাড্রেস মানে সমাধান করার চেষ্টা করে, যখন এটি সমাধানের বিষয়ে আসে। কোভিড ইনডিউসড লার্নিং লস, কোভিড সৃষ্ট শিক্ষার যে ক্ষতি, সেই ক্ষতি যখন সমাধানের বিষয়ে উপনীত হয়, তখন সরকারের এই দৃষ্টিহীনতা বা সরকারের নজরহীনতা সেটি আরও বেশি হতাশাজনক, তাই বোঝাচ্ছে। নেক্সট, For one, the budget for fiscal year 2022-2023 only had 12% of it allocated for education, nowhere near close to the recommended 20%. বলা হচ্ছে যে ইমফ্যাসিস করার জন্য ফর ওয়ান ব্যবহার করা হয়েছে, যে দ্য বাজেট ফর
ফিসক্যাল ইয়ার 2022-2023 2022-23 সালে অর্থ বছরের যে বাজেট সেটা অনলি হ্যাড 12% অফ ইট, মাত্র সেই বাজেটের মাত্র 12% ছিল অ্যালোকেটেড বরাদ্দকৃত ফর এডুকেশন, শিক্ষার জন্য বরাদ্দকৃত ছিল মাত্র 12%। নো হোয়ার নিয়ার ক্লোজ টু রিকমেন্ডেড 20%। তার মানে এই যে সুপারিশকৃত বা প্রস্তাবকৃত 20% কোনোভাবেই কাছাকাছি না, মানে যেটা সুপারিশ করা হয়েছিল 20% রিকমেন্ডেড ছিল, সেটা তো হয়নি, বরং 12% হয়েছিল, সেটাই বোঝাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, moreover, as experts have pointed out, the focus has largely been on returning to normal without addressing the negative effects of prolonged school closures। বলা হচ্ছে আরও বলতে গেলে, মোরওভার মানে আরও বলতে গেলে, অ্যাজ এক্সপার্টস হ্যাভ পয়েন্টেড আউট, যেভাবে বিশেষজ্ঞরা যেভাবে উল্লেখ করেছেন বা বিশেষজ্ঞরা যা উল্লেখ করেছেন সেটা হলো যে দ্য ফোকাস হ্যাজ লার্জলি বিন, এই দৃষ্টিটা বা মনোযোগটা বা নজরটা বা দেখুন দ্য ফোকাসটা ব্যাপকভাবে দেয়া হয়েছে অন রিটার্নিং, অর্থাৎ ফিরে আসার উপর, টু নর্মাল মানে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার উপরে নজরটা দেয়া হয়েছে আর কি। নজরটা হয়েছে হ্যাজ লার্জলি বিন, মানে দ্য ফোকাস দৃষ্টি বা নজর বা মনোযোগটা হ্যাজ লার্জলি বিন মানে ব্যাপকভাবে হয়েছে অন রিটার্নিং টু নর্মাল, স্বাভাবিক কোট করা হয়েছে নর্মাল, স্বাভাবিক পরিস্থিতিতে ফিরে আসার উপরেই মনোযোগটা রয়েছে আর কি। উইদাউট অ্যাড্রেসিং দ্য নেগেটিভ এফেক্টস, অর্থাৎ সমাধান না করে, এখানে অ্যাড্রেস মানে কোনো কিছু সমাধান করার চেষ্টা না করে, উইদাউট অ্যাড্রেসিং সমাধান করার চেষ্টা না করে, তার নেগেটিভ ইফেক্টস মানে নেতিবাচক প্রভাবগুলি সমাধান না করে, প্রলংড স্কুল ক্লোজ, এই যে দীর্ঘ স্কুল যে বন্ধ অবস্থা থাকলো, স্কুল যে দীর্ঘদিন ধরে বন্ধ থাকলো, এই বন্ধ থাকার যে নেগেটিভ ইফেক্টসগুলি আছে এগুলোকে সমাধান করার চেষ্টা না করে স্বাভাবিক অবস্থায় ফিরে আসার উপরেই মনোযোগটা দেয়া হয়েছে, সেটাই বোঝাচ্ছে। নেক্সট, বিশেষজ্ঞরা সেটাই মনে করে। Thus, in our second year after schools reopened, authorities have continued to fail in bringing students back to classrooms. Thus, এভাবেই in our second year after schools reopened, অর্থাৎ স্কুল খোলার দ্বিতীয় বছরে, এভাবেই স্কুল খোলার দ্বিতীয় বছরে অথরিটিস হ্যাভ কন্টিনিউড টু ফেইল, অথরিটিস কর্তৃপক্ষ ব্যর্থ হয়েই যাচ্ছে বা ব্যর্থ হয়েছে, টু ফেইল ব্যর্থ হতেই থেকেছে, ইন ব্রিঙ্গিং স্টুডেন্টস ব্যাক টু ক্লাসরুম, শিক্ষার্থীদেরকে ক্লাসরুমে আনতে ব্যর্থ হয়েই যাচ্ছে আর কি। সেটা আমি আরেকবার বলি, দাস এভাবেই ইন আওয়ার সেকেন্ড ইয়ার আফটার স্কুলস রিওপেন, স্কুল খোলার দ্বিতীয় বছরে, আফটার স্কুলস রিওপেন, স্কুল পুনরায় খোলার দ্বিতীয় বছরে, অথরিটিস হ্যাভ কন্টিনিউড ফেইল, কর্তৃপক্ষ নিয়মিতভাবে ব্যর্থ হয়েই যাচ্ছে ইন ব্রিঙ্গিং স্টুডেন্টস ব্যাক টু ক্লাসরুম, শিক্ষার্থীদেরকে স্কুলে ফিরিয়ে আনার বিষয়ে ব্যর্থ হয়েই যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, দ্য অনার্স now is on the relevant authorities to introduce and implement effective incentives which will help bring dropouts back to schools and universities. সেন্টেন্সটি অনেক বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ ভেঙে বললে দি অনার্স মানে দায়িত্ব, এই অনার্স মানে হচ্ছে রেসপন্সিবিলিটি, দায়িত্ব বা কর্তব্য। দ্য অনার্স নাও ইজ অন দ্য রিলেভেন্ট অথরিটিস, অর্থাৎ দায়িত্বটা এখন এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপরেই। টু ইন্ট্রোডিউস অ্যান্ড ইমপ্লিমেন্ট, অর্থাৎ চালু করা এবং বাস্তবায়িত করা। ইফেক্টিভ ইনসেন্টিভস, অর্থাৎ যে কার্যকরী যে প্রণোদনা সেটা বাস্তবায়িত করা বা চালু করা দায়িত্ব এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপরে। উইচ উইল ব্রিং ড্রপ আউটস ব্যাক টু স্কুলস অ্যান্ড ইউনিভার্সিটি, যেটি ড্রপ আউট যারা হয়েছে, যারা ঝরে পড়া শিক্ষার্থী, তাদেরকে স্কুলে এবং বিশ্ববিদ্যালয়ে আনতে যেটি সাহায্য করবে। তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে দ্য অনার্স, এই অনার্স মানে হচ্ছে দায়িত্ব, ইজ অন দ্য রিলেভেন্ট অথরিটিস, অর্থাৎ দায়িত্বটা এখন কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপরেই। কিসের দায়িত্ব? টু ইন্ট্রোডিউস অ্যান্ড ইমপ্লিমেন্ট ইফেক্টিভ ইনসেন্টিভস, অর্থাৎ কার্যকরী যে প্রণোদনা, সেই প্রণোদনা চালু করা এবং বাস্তবায়িত করা।
যেটি উইচ উইল হেল্প, যেটি সাহায্য করবে ব্রিং ড্রপ আউটস ব্যাক, অর্থাৎ ড্রপ আউটদেরকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। ইনটু স্কুলস, বলা হচ্ছে যে ইনটু স্কুলস অ্যান্ড ইউনিভার্সিটি, স্কুল এবং বিশ্ববিদ্যালয়ে ড্রপ আউট যারা ঝরে পড়া শিক্ষার্থীদেরকে ফিরিয়ে আনতে যে ইনসেন্টিভস, ইফেক্টিভ ইনসেন্টিভস, সেটি সাহায্য করবে। এবং এটি বাস্তবায়িত করা এবং চালু করার দায়িত্ব কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপরেই রয়েছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, school students who want to get back to school after a gap could be offered the option of breeze schools, wherein the curriculum of any missed grades could be compressed into a course of few months to prevent learning loss when they get back to regular schooling. দেখুন সেন্টেন্সটি অনেক বড়, এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। ভেঙে পড়লে, স্কুল স্টুডেন্টস হু ওয়ান্ট টু গেট ব্যাক টু স্কুল, তো যে সমস্ত স্কুল শিক্ষার্থীরা টু, এখানে কিন্তু এই হু রিলেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার করা হয়েছে, সেটা আমরা বাংলা করব স্কুল স্টুডেন্টস হু, যে স্কুল শিক্ষার্থীরা ওয়ান্ট টু গেট ব্যাক, ফিরে আসতে চায় টু স্কুল, স্কুলে যারা ফিরে আসতে চায়, ওয়ান্ট টু গেট ব্যাক মানে ফিরে আসা, যে স্কুল শিক্ষার্থীরা স্কুলে ফিরে আসতে চায় আফটার এ গ্যাপ, একটি বড় গ্যাপের পর ফিরে আসতে চায়, কুড বি অফার, তাদেরকে একটি বড় বিরতির পর যারা ফিরে আসতে চায়, কুড বি অফার, তাদেরকে অফার করা যেতে পারে, প্রস্তাব করা যেতে পারে দ্য অপশন অফ ব্রিজ স্কুল, অর্থাৎ ব্রিজ স্কুলের যে বিকল্প সেটি তাদেরকে দেয়া যেতে পারে। ওয়্যার ইন, যেখানে দ্য কারিকুলাম অফ এনি মিসড গ্রেড, কোনো মিসড গ্রেডের, যে গ্রেডটা মিসড হয়ে গেছে সেই গ্রেডের কোনো কারিকুলাম, সেই কারিকুলাম কুড বি কম্প্রেসড, কী করা যেতে পারে, ছোট করা যেতে পারে, সংক্ষিপ্ত করা যেতে, ইন্টু এ কোর্স অফ ফিউ মান্থস, কয়েক মাসের একটি কোর্সে যেটাকে সংকুচিত করা যেতে পারে, ছোট করা যেতে পারে, টু প্রিভেন্ট দ্য লার্নিং লস, অর্থাৎ শিক্ষার ক্ষতিকে প্রতিরোধ করার জন্য, ঠেকানোর জন্য কয়েক মাসের একটি কোর্সে সংকুচিত করা যেতে পারে। যখন দে গেট ব্যাক টু রেগুলার স্কুলিং, যখন তারা এই স্বাভাবিক শিক্ষায় যখন তারা ফিরে আসবে, তখন তাদেরকে কয়েক মাসের একটি কোর্সে তাদের যে মিসড গ্রেডের কারিকুলামটা ছোট করা যেতে পারে। তাহলে সম্পূর্ণ অর্থ এরকম হচ্ছে যে, দেখুন, স্কুল স্টুডেন্টস হু ওয়ান্ট টু গেট ব্যাক টু স্কুল আফটার এ গ্যাপ কুড বি অফার্ড অপশন অফ ব্রিজ স্কুল, অর্থাৎ যে সমস্ত স্কুল শিক্ষার্থীরা এই গ্যাপের পর ফিরে আসতে চায় তাদেরকে ব্রিজ স্কুল কোড করা হচ্ছে, ব্রিজ স্কুলের অপশনটাকে অফার করা যেতে পারে। এই ব্রিজ স্কুলটা কি, যেখানে কারিকুলাম অফ এনি মিসড গ্রেড, কোনো মিসড গ্রেড যদি হয়ে থাকে সেক্ষেত্রে সেই কারিকুলামের মিসড গ্রেডকে ছোট করে কয়েক মাসের একটি কোর্সে পরিণত করা যেতে পারে, এই লার্নিং ক্ষতিটাকে প্রিভেন্ট করার জন্য, ঠেকানোর জন্য, যখন তারা স্বাভাবিক শিক্ষায় আবার ফিরে আসবে, তখন এই ব্রিজ স্কুলের ব্যবস্থাটি করা যেতে পারে। নেক্সট, এরকম একটি প্রস্তাব দেওয়া হচ্ছে, দ্য গভর্নমেন্ট মাস্ট অলসো ওয়ার্ক ইনসেন্টিভাইজ প্যারেন্টস অ্যান্ড গার্ডিয়ানস টু সেন্ড দেয়ার চিলড্রেন ব্যাক টু স্কুল। বলা হচ্ছে গভর্নমেন্ট, সরকারকে সরকারকে অবশ্যই আরও কাজ করতে হবে টু ইনসেন্টিভাইজ প্যারেন্টস অ্যান্ড গার্ডিয়ানস, অর্থাৎ পিতামাতা এবং অভিভাবক যারা আছে তাদেরকে প্রণোদনা, এখানে কিন্তু ইনসেন্টিভাইজ ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে। মাস্ট ওয়ার্ক, অবশ্যই কাজ করতে হবে, টু ইনসেন্টিভাইজ, আর্থিক সহায়তা বা বিভিন্ন প্রকার লার্নিং ইনস্ট্রুমেন্টের সহায়তা, এইগুলো দিয়ে টুলস দিয়ে সহায়তা করা, তাকে ইনসেন্টিভাইজ বলা হয়। বলা হচ্ছে যে টু ইনসেন্টিভাইজ প্যারেন্টস, পিতামাতাদেরকে প্রণোদনা দিতে, অ্যান্ড গার্ডিয়ানস, অভিভাবকের পিতামাতাদেরকে প্রণোদনা দিতে সরকারকে অবশ্যই কাজ করতে হবে, টু সেন্ড দেয়ার চিলড্রেন, তাদের সন্তানদেরকে পাঠাতে, ব্যাক টু স্কুলে ফেরত পাঠাতে, পিতামাতা এবং গার্ডিয়ানদেরকে প্রণোদনা দিতেও সরকারকে অবশ্যই কাজ করতে হবে। নেক্সট, as for stopping child marriage, it is crucial that not only are marriages halted from taking place, but that awareness is raised vigorously in communities as to why child marriage is never the option to resort to for the betterment of a girl child. As for stopping child marriage, এখানে as for মানে কোনো বিষয়, তো চাইল্ড ম্যারেজ থামানোর জন্য, বিষয়ে, অ্যাজ ফর মানে কোনো কিছু সম্বন্ধে বা বিষয়, তো অ্যাজ ফর স্টপিং চাইল্ড ম্যারেজ, বাল্যবিবাহ বন্ধ করার উদ্দেশ্যে বা বাল্যবিবাহ বন্ধ করার বিষয়ে, ইট ইজ ক্রুশাল দ্যাট, এটা গুরুত্বপূর্ণ যে নট অনলি ম্যারিজেস হল্টেড ফ্রম টেকিং প্লেস, শুধুমাত্র এই বাল্যবিবাহটা মানে টেকিং প্লেস হওয়া থেকে বিরত রাখাই শুধু গুরুত্বপূর্ণ না, বাট দ্যাট অ্যাওয়ারনেস ইজ রেইজড ভিগারাসলি, এবং সেই সচেতনতা আরও বৃদ্ধি করা উচিত ব্যাপকভাবে ইন কমিউনিটিস, সম্প্রদায়ের মধ্যে এই ধরনের সচেতনতা আরও সৃষ্টি করা উচিত বা সৃষ্টি করা হোক, যে অ্যাজ টু হোয়াই চাইল্ড ম্যারেজ ইজ নেভার দ্য অপশন, কেন বাল্যবিবাহ কখনোই অপশন হতে পারে না, বিকল্প হতে পারে না, টু রিসর্ট টু, যেটি
যেটি অবলম্বন করার বিকল্প হতে পারে না ফর দ্য বেটারমেন্ট অফ এ গার্ল চাইল্ড। একটি মেয়ে সন্তানের উন্নতির জন্য বাল্যবিবাহ কখনোই বিকল্প হতে পারে না, এবং এটা সবাই রিসর্ট টু করুক, অবলম্বন করুক, এরকম কখনোই বাল্যবিবাহ হতে পারে না। একটি মেয়ের একটি বালিকার উন্নয়নের জন্য বা বালিকার উন্নতির জন্য বাল্যবিবাহ কখনো বাল্যবিবাহ কখনো সেই বিকল্প হতে পারে না যেটি তারা গ্রহণ করবে, সেটি হতে পারে। এই বিষয়ে সচেতনতা সৃষ্টি করা উচিত বা সচেতনতা সৃষ্টি করা হোক, সেটি বলা হচ্ছে। দেখুন শেষের বাক্যটি আমি আরেকবার বলি। বলা হচ্ছে যে অ্যাজ ফর স্টপিং চাইল্ড ম্যারেজ, অর্থাৎ বাল্যবিবাহ বন্ধ করার বিষয়ে, থামানোর বিষয়ে, ইট ইজ ক্রুশাল, এটি খুবই গুরুত্বপূর্ণ, অতীব গুরুত্বপূর্ণ, দ্যাট যে নট অনলি আর ম্যারেজেস হল্টেড, শুধুমাত্র বিবাহগুলোই থামানো উচিত না, ফ্রম টেকিং প্লেস, অনুষ্ঠিত হওয়াতে, যে বিবাহগুলো অনুষ্ঠিত হচ্ছে সেইগুলোই শুধু বিরত রাখা বা থামানো উচিত, সেইগুলো শুধু থামানো হোক সেটাই না, আরও কী করা উচিত, বাট দ্যাট অ্যাওয়ারনেস ইজ রেইজড, এবং সচেতনতাও রেইজড করা উচিত, বৃদ্ধি করা উচিত, সচেতনতা বৃদ্ধি করা হোক, ভিগারাসলি, ব্যাপকভাবে, ভিগারাসলি করা উচিত, অর্থাৎ ব্যাপকভাবে সচেতনতা বৃদ্ধি করা হোক ইন কমিউনিটিস, সম্প্রদায়ের মধ্যে, অ্যাজ টু মানে বিষয়, কী বিষয়ে, ওয়াই চাইল্ড ম্যারেজ ইজ নেভার দ্য অপশন, কেন চাইল্ড ম্যারেজ কখনোই বিকল্প না, টু রিসর্ট টু অবলম্বন করার ফর দ্য বেটারমেন্ট অফ এ গার্ল চাইল্ড, একটা মেয়ে সন্তানের উন্নতির জন্য, কল্যাণের জন্য বাল্যবিবাহ কখনোই বিকল্প না, সেই বিষয়ে সচেতনতা সৃষ্টি করে। আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংকস আ লট এগেন ফর ওয়াচিং দিস ভিডিও।